আমার নাম প্রিয়াঙ্কা। আমার স্বামীর মৃত্যুর পর আমার দুই দেওর মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শ্বশুরবাড়ি ছাড়া আমার আর কোনো দ্বিতীয় আশ্রয় ছিল না। বাড়ি থেকে বেরোনোর আগে আমি আমার দেওরদের বলেছিলাম যে আমি এখান থেকে চলে যাব, কিন্তু আমার স্বামীর কিছু পুরনো জিনিস আমার চাই। ওরা ভেবেছিল যে আমি বাড়ি থেকে গয়নাগাটি নিয়ে যাব। তারা আমাকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছিল, কিন্তু আমি বললাম যে আমার স্বামীর কোনো দামি জিনিসের প্রয়োজন নেই, বরং আমার কাছে তার দামি সম্পদ হলো সেই ব্যাগটি, যার মধ্যে তার হাতে লেখা কবিতা এবং তার জীবনের মুহূর্তগুলোর গল্প লেখা ডায়েরিগুলো রাখা ছিল। যখন আমি সেই ব্যাগটি হাতে তুলে নিলাম, তখন আমার দুই দেওর এবং জায়েরা উচ্চ স্বরে হাসতে লাগলো এবং বলতে লাগলো, এই বইগুলো দিয়ে ও কী করবে? এগুলো তো আমরা পুরনো কাগজের দোকানে দিয়ে দিতাম। আমি চুপচাপ আমার সন্তানদের নিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছিলাম এবং আমার জীবন একটি ছোট মাটির ঘরে কাটাতে শুরু করলাম। আমি আমার স্বামীর হাতে লেখা ডায়েরি সেই ব্যাগ থেকে বের করলাম আর পড়লাম। পড়ার পর আবার সেই ব্যাগে রেখে দিলাম। কিন্তু একদিন আমি যখন ব্যাগটি ধোয়ার জন্য খালি করলাম, তখন তার মধ্যে আমি একটি গোপন চিঠি এবং ব্যাংক লকারের চাবি পেলাম, যার মধ্যে আমার স্বামী তার নিজের। আমার বিয়ে 7 বছর আগে এমন এক মানুষের সাথে হয়েছিল যিনি আমাকে খুব ভালোবাসতেন। আমার স্বামীর নাম ছিল কেশব। আমার শ্বশুরবাড়িতে আমার স্বামী ছাড়াও তার দুই ছোট ভাই ছিল, ওরাও প্রায় যুবকই ছিল। আমার স্বামী সাফল্য অর্জনের জন্য এবং নিজের ভাইদের প্রতিটি স্বপ্ন ও ইচ্ছা পূরণ করার জন্য নিজে বিয়ে করেননি এবং নিজের বয়স বাড়িয়ে চলছিলেন। তিনি তার অর্ধেক জীবন ব্যবসা দাঁড় করাতে এবং নিজের ভাইদের ভালো জীবন দিতে কাটিয়ে দিয়েছিলেন। এবং তারপর যখন দুনিয়ার মানুষ তাকে বলল যে এখন আপনার নিজের জন্য একজন জীবনসঙ্গিনী বেছে নেওয়া উচিত, আপনার বিয়ে করা উচিত, তখন তিনি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। আমাদের বিয়ে কোনো প্রেমের বিয়ে ছিল না। আমার মা ওর বাংলোয় কাজ করতেন। আমার মা খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। দুর্বলতার কারণে তার পক্ষে কাজ করা সম্ভব হতো না, কিন্তু তবুও তিনি নিজের হাত পা চালিয়ে যাচ্ছিলেন। আমরা একটি ছোট কাঁচা ঘরে থাকতাম। আমার বাবা এই পৃথিবীতে ছিলেন না এবং আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমরা খুব গরিব মানুষ ছিলাম। আগে আমার মা পাড়ার বাড়িগুলোতে কাজ করতেন, যেখান থেকে তিনি খুব কম টাকা পেতেন। এই মহার্ঘ ভাতার যুগে কম আয়ে আমাদের মা মেয়ের দিন চালানো খুব কঠিন হয়ে পড়েছিল। তারপর একদিন আমার মা শহরের এক বড় ফ্যাক্টরি মালিকের বাড়িতে কাজ পেলেন। তখন আমাদের ঘরে কিছুটা শান্তি এলো। সেই মানুষটি খুব দয়ালু ছিলেন। তিনি আর কেউ নন, স্বয়ং কেশবই ছিলেন, যিনি আমার মাকে তার কাজের তুলনায় বেশি টাকা দিতেন। কিন্তু আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। সেখানে কিছুদিন কাজ করার পরেই তার মৃত্যু হয় এবং আমি একা হয়ে পড়ি। যখন মানুষ কেশবকে বিয়ের কথা বলল, তখন তার আমার কথা মনে পড়ল, কারণ তিনি মাঝে মাঝে আমার সাহায্যের জন্য চাকরের হাতে টাকা পাঠিয়ে দিতেন। আমার বয়স ছিল 24 বছর। কেশব আমার চেয়ে বয়সে পাক্কা 14 বছরের বড় ছিলেন। আমার বিয়ে তখনও হয়নি, কারণ আমি এক গরিব মায়ের মেয়ে ছিলাম যে যৌতুক দিতে পারতো না। এই পাপী সমাজে গরিবের মেয়েরা অবিবাহিতই থেকে যায় শুধুমাত্র যৌতুকের কারণে। কেশবজি যখন আমাকে বিয়ের কথা বললেন, তখন আমিও রাজি হয়ে গিয়েছিলাম, কারণ মায়ের মৃত্যুর পর আমি একদম একা হয়ে পড়েছিলাম এবং এই কাঁচা ঘরে আমার দিন কাটানো খুব কঠিন হচ্ছিল। তিনি আমাকে গরিব মেয়ে হিসেবে বিয়ে করে শুধু সমাজেই সম্মান দেননি, বরং আমার খুব যত্নও নিতেন। আমি এই বাংলোর বড় বউ হয়ে গিয়েছিলাম। আমার স্বামী একজন ভদ্র ও সৎ মানুষ ছিলেন। সবসময় গরিব ও অসহায় মানুষদের সাহায্য করতে তার হাত সবার আগে থাকতো। তার দুই ভাইকে আমি নিজের ছোট ভাইয়ের মতো মনে করতাম এবং আমি তাদের খুব শ্রদ্ধা করতাম। আমার বড় দেওরের নাম ছিল কুলদীপ এবং ছোট দেওরের নাম ছিল অজয়। বিয়ের 2 বছর পর ঈশ্বর আমাকে একটি পুত্র সন্তান দিয়েছিলেন, যার আমাদের জীবনে আসার ফলে আমাদের খুশি দ্বিগুণ হয়ে গিয়েছিল। আমার জীবনে কোনো কিছুর অভাব ছিল না, সব কিছু খুব ভালোই চলছিল। কিন্তু তারপর আমার স্বামীকে এমন এক রোগ এসে ঘিরে ধরল, যা তার শরীরকে ভাঙতে শুরু করলো। আমার স্বামীর চিকিৎসা অনেক বড় বড় ডাক্তারদের দিয়ে চলতে লাগলো, কিন্তু সময়ের সাথে সাথে তিনি আরও দুর্বল হতে থাকলেন। তার অবস্থার উন্নতির বদলে অবনতি হতে শুরু করলো।
আমি তার খুব সেবা করতাম। আমার দুই দেওর আমার স্বামীর ব্যবসা সামলাচ্ছিল। আমার স্বামী আমাদের বিয়ের 3 বছর পরেই নিজের দুই ভাইয়ের বিয়ে করিয়ে দিয়েছিলেন। ওরা দুজনই নিজের পছন্দের মেয়েদের বিয়ে করেছিল। আমার দুই জাই খুব ভালো ছিল, আমাকে খুব শ্রদ্ধা করত। ব্যবসা আমার দেওররা সামলে নিয়েছিল এবং আমার দুই যা ঘর সামলাতে শুরু করলো। এভাবে অনেক সময় কেটে গিয়েছিল। আমি শুধু আমার স্বামীর সেবায় নিয়োজিত থাকতাম। তার এই কঠিন সময়ে আমাকে তার খুব প্রয়োজন ছিল। আমাদের ছেলের বয়স 5 বছর হয়ে গিয়েছিল। একটি ছেলে হওয়ার পর আমাদের দ্বিতীয় কোনো সন্তান হয়নি। আমার দেওরদের 2টি করে সন্তান হয়েছিল। সবসময় আমার স্বামীর সুস্থ হয়ে ওঠার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম। কিন্তু একদিন রোগের সাথে লড়াই করতে করতে তার শ্বাস বন্ধ হয়ে গেল এবং আমি বিধবা হয়ে গেলাম। তার মৃত্যুর আঘাত আমার হৃদয়ে বিজলির মতো আছড়ে পড়েছিল। আমার ছেলের মাথার ওপর থেকে পিতার ছায়া সরে গিয়েছিল। এই ঘর যা সবসময় খুশিতে মেতে থাকতো, এখন তার নির্জনতায় বদলে গিয়েছিল। আমি আমার ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতাম। এই ঘরে এখন আর আগের মতো হইচই ছিল না। আমার স্বামী আমাকে এবং আমাদের ছেলেকে খুব ভালোবাসতেন। তিনি আমাদের বার্ধক্যের জন্য এবং আমাদের ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক স্বপ্ন দেখেছিলেন, যার কথা তিনি নিজের ডায়েরিতে লিখেছিলেন। আমার স্বামীর ডায়েরি লেখার খুব শখ ছিল এবং তিনি ডায়েরিতে নিজের জীবনের সুখ দুঃখের মুহূর্তগুলো পাশাপাশি কবিতাও লিখতেন। এটি তার শখ ছিল। তিনি শিক্ষিত তো ছিলেনই, কিন্তু নিজের পরিশ্রম দিয়ে একজন সফল মানুষও হয়ে উঠেছিলেন। কিন্তু কখনো তিনি এই নিয়ে অহংকার করেননি। এই ঘরের প্রতিটি মানুষ যারা আমার স্বামী এবং আমাকে খুব শ্রদ্ধা করত, এখন তার চলে যাওয়ার পর সবার আচরণ আমার এবং আমার ছেলের প্রতি বদলে যেতে শুরু করলো। আমার স্বামীর মৃত্যুর মাত্র 25 দিন পার হয়েছিল যখন এই ঘরের চিত্র বদলে যেতে শুরু করলো, বিশেষ করে আমার এবং আমার ছেলের জন্য। আমার জীবন আগে অনেক দুঃখে ভরা ছিল, কিন্তু যখন কেশবজি আমার জীবনে এলেন তখন তিনি সব কিছু ঠিক করে দিয়েছিলেন। কিন্তু এখন তিনিও আমাকে এবং আমাদের ছেলেকে এই দুনিয়ায় একা ফেলে চলে গিয়েছিলেন। তাই আবার দুঃখ আমাকে পরীক্ষা করতে শুরু করলো। আমার স্বামীর চলে যাবার পর আমি যেন এই ঘরে একাকিত্ব খুব অনুভব করতে শুরু করলাম। আমার দেওররা যারা এখন আমার স্বামীর ধন সম্পত্তির ওপর নজর দিয়ে বসেছিল, অথচ আমার স্বামী দিনরাত এক করে নিজের ব্যবসা দাঁড় করিয়েছিলেন এবং এই ফ্যাক্টরি, বাংলো আর ধন সম্পদ সব কিছু আমার স্বামীর নিজের পরিশ্রমের ফল ছিল এবং আইনত এই সব কিছুর মালিক তার ছেলের হওয়া উচিত ছিল। কিন্তু আমার দুই দেওর আমাদের মা ছেলের প্রতি অবহেলা দেখাচ্ছিল। যখন থেকে আমার স্বামী অসুস্থ হয়েছিলেন আমি নিজে তার সেবা করতাম। এমনকি আমি নিজে তার জন্য ডাক্তারদের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতাম এবং তার ওষুধের খেয়ালও আমি নিজেই রাখতাম। সেই দুই ভাই যাদের আমার স্বামী সন্তানের চেয়েও বেশি চেয়েছিলেন, তারা তার অসুস্থতার সময় তার খবর নেওয়া তো দূরের কথা, তার পাশে বসতেও পছন্দ করতো না। কিন্তু এখন যখন তিনি এই দুনিয়ায় নেই, তখন আমার এবং আমার ছেলের মাথার ওপর বিপদের মেঘ ঘনিয়ে আসতে দেখছিলাম। আমার স্বামীর মৃত্যুর ধীরে ধীরে 30 দিন পার হয়ে গিয়েছিল। ঘরের পরিবেশে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছিল। কুলদীপ এবং অজয়, যারা এখনো পর্যন্ত মানুষের সামনে দেখানোর জন্য কাঁদছিল, এখন তাদের চোখে জলের বদলে লোভ আর লালসা জায়গা করে নিয়েছিল। তারা দুজনেই নিজের নিজের স্ত্রীদের সাথে আলোচনায় ব্যস্ত থাকত। আমাকে আর আমার ছেলেকে এমনভাবে দেখত যেন আমরা এই ঘরের সদস্যই নই, বরং কোনো অচেনা কেউ। আমার ছেলে যে স্কুলের ড্রাইভারের সাথে যেত, আমার বড় যা পারুল ড্রাইভারকে তাকে স্কুলে নিয়ে যেতে মানা করে দিয়েছিল এবং আমার ছেলের স্কুলের ইউনিফর্ম ও বইপত্র ঘরের কাজের লোকের বাচ্চাদের দিয়ে দিয়েছিল। ধীরে ধীরে এই ঘরে এখন আমার ওপর অত্যাচার শুরু হয়ে গিয়েছিল। আমার ছোট যার নাম ছিল দীপা। দীপা প্রায়ই আমাকে বলতো, বৌদি, আর কতদিন দাদার শোক বুকে নিয়ে বসে থাকবে? এখন ঘরের কাজে হাত দাও। আমি যে কোনো এক সময়ে এই ঘরের মালকিন ছিলাম, এখন পরিচারিকার মতো ঘরের কাজ করতে লাগলাম। ঘরের পুরনো কাজের লোকগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং তাদের অংশের সব কাজ আমাকে দেওয়া হয়েছিল। আমি চেয়েও তাদের কিছু বলতে পারছিলাম না। এমনকি আমি তাদের মধ্যে হতে থাকা চক্রান্তের খবরও পেয়ে গিয়েছিলাম। কিন্তু আমি কি করতে পারতাম? আমি একজন দুর্বল ও অসহায় মহিলা ছিলাম, যার সাথে একটি 5 বছরের বাচ্চা ছিল।
সেও তার বাবাকে মনে করে শুধু চোখের জল ফেলতো এবং ঘরে সবার আচরণ লক্ষ্য করত। আমাকে বলতো, মা, বাবা কোথায় চলে গেল? তার যাওয়ার পর তো আমাদের কেউ ভালোবাসে না। কিন্তু আমি তাকে সান্ত্বনা দিতাম যে, বাবা, তোমাকে কেউ ভালোবাসুক আর না বাসুক, তোমার মা সব সময় তোমার সাথে আছে। এক সন্ধ্যায় যখন ঘরে বিষণ্ণতা ছেয়েছিল এবং রাত গভীর হচ্ছিল, তখন পরিচারিকা আমাকে ডাকতে এলো এবং বলতে লাগলো যে আপনাকে ছোট বড় দুজনেই ডেকেছেন। ওনারা আপনার সাথে কিছু কথা বলতে চান, আপনি হল ঘরে চলে আসুন। আমি যখন নিচে হল ঘরে পৌঁছলাম, তখন তাদের স্ত্রীরা আগে থেকে সেখানে উপস্থিত ছিল। তাদের সবার মুখ গম্ভীর ছিল, যেন কোনো বড় সিদ্ধান্তের ঘোষণা হতে চলেছে। আমি ভয়ে ভয়ে সেখানে পৌঁছালাম এবং একটি কোণে দাঁড়িয়ে পড়লাম। আমার দেওরদের হাবভাব দেখে আমি আন্দাজ করে নিয়েছিলাম যে আজ খারাপ কিছু হতে চলেছে। আমার বড় দেওর কুলদীপ গলা পরিষ্কার করে কথা শুরু করলো। বলতে লাগলো, দেখো বৌদি, দাদা তো এখন আর এই দুনিয়ায় নেই এবং এই ঘরের ব্যবস্থা দেখা এখন আমাদের দায়িত্ব। তুমি জানো যে মহার্ঘতার যুগ আর ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয়। এমন অবস্থায় এত বড় ঘরের খরচ চালানো এবং তারপর তোমারও তোমার ছেলের দায়িত্ব পালন করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে। অজয় তার বড় ভাইয়ের কথা শুনে সায় দিল এবং বলল যে, হ্যাঁ দাদা, আপনি একদম ঠিক বলছেন। আর এমনিতে বৌদি, আপনি তো জানেন যে এখন আপনি বিধবা হয়ে গেছেন। বিধবা মহিলাদের সমাজে ভালো চোখে দেখা হয় না। আমাদেরও সামনে বাচ্চা আছে। আপনার ছেলে খুব অভদ্র। আমাদের বাচ্চাদের সাথে খেললে আমাদের বাচ্চাদের ওপর খারাপ প্রভাব পড়বে। কাল লোকে কথা বলবে যে এই ঘরে কেশবের বিধবা থাকে। আমাদের বাচ্চারা বড় হবে, তখন তাদের বিয়েতেও সমস্যা হবে। আমি তাদের কথা শুনে হতবাক হয়ে গিয়েছিলাম। আমি বললাম, আমার ছেলে অভদ্র নয়, আমি তাকে ভালো সংস্কার দিয়েছি। আমি তাকে সবসময় ভালো কথা শেখাই। সে তোমাদের বাচ্চাদের সাথে খেলে না। আর যদি আমি বিধবা হয়ে থাকি, তবে এতে আমার কোনো দোষ নেই। এই ঘর আমার স্বামী নিজের পরিশ্রম দিয়ে তৈরি করেছিলেন। এই ঘরে তিনি আমার এবং আমার ছেলের জন্য অনেক সুযোগ সুবিধা রেখে গিয়েছেন। তোমরা এসব কেমন কথা বলছো? আর এসব কথা বলার মানে কি? আমার বিশ্বাস হচ্ছিল না যে এরা আমার সেই দেওর যাদের আমি নিজের ভাইয়ের মতো মনে করতাম। আমার স্বামীর সামনে আমাকে বৌদিমা বলে ডাকতো, আর আজ অচেনা চোখে আমাদের দেখছে। কুলদীপের স্ত্রী বলল, বৌদি, আসলে আমরা চাই যে আপনি এই ঘর ছেড়ে চলে যান। আমার আর দীপার বান্ধবীরা এখানে আসা যাওয়া করে। আপনার উপস্থিতিতে আমাদের বান্ধবীদের সামনে খুব লজ্জিত হতে হয়। আমার সেই যাদের আমি ছোট বোনের মর্যাদা দিতাম, আজ তারাই আমাকে খোঁচা দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার কথা বলছে। দুই জার মুখে এই উপহাসের হাসি ছিল, যা আমার হৃদয়ে তীরের মতো বিঁধছিল। আমি কাঁপা গলায় বললাম, তোমরা এসব কেমন কথা বলছো? এই ঘর আমার স্বামীর, আমার ছেলের এবং আমি তোমাদের বৌদিমা। তোমরা জানো যে আমার বৃদ্ধ মা এই দুনিয়া থেকে চলে গেছেন। তিনি ছাড়া আমার আর কেউ নেই। আমার একাকিত্বের ওপর মায়া করেই কেশব আমাকে বিয়ে করেছিলেন। আমি কোথায় যাব? এই দুনিয়ায় তোমাদের ছাড়া আমার কেউ নেই। আমার স্বামী মরতেই কি তোমরা সব কিছু ভুলে গেলে? এটা কি ভুলে গেলে যে তোমাদের খুশির জন্য আমার স্বামী কতটা ত্যাগ স্বীকার করেছেন? তখনই আমার ছোট দেওর অজয় বলতে লাগলো, বৌদি, আবেগ দিয়ে কাজ করো না। এই ঘর আইন অনুযায়ী আমাদেরও, কারণ আমরা দাদার ছোট ভাই এবং এই ঘরের উত্তরাধিকারী। তুমি পর, তোমার মতো গরিব মহিলাকে তিনি এই ঘরে জায়গা দিয়েছেন, তোমাকে নিজের স্ত্রী করেছেন, তোমাকে মাটি থেকে তুলে আকাশে বসিয়েছেন। ব্যাস, আমাদের দাদা তোমার ওপর অনেক উপকার করে দিয়েছেন। এখন তুমি এই ঘর থেকে তোমার ছেলেকে নিয়ে চলে যাও। আর যদি তুমি তোমার ছেলের হকের কথা বলো, তবে শুনে নাও যে যখন দাদা অসুস্থ হয়েছিলেন, তখন আমরাই তার ব্যবসা সামলাচ্ছিলাম। তার চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে গেছে, তাই তোমার ছেলের অধিকার আমরা দাদার চিকিৎসায় শেষ করে দিয়েছি। আর এমনিতে তুমি আমাদের দাদার শেষ দিনগুলোতে তার মনের ওপর কবজা করে নিয়েছিলে। জানি না তাকে দিয়ে কী লিখিয়ে নিয়েছো, কিন্তু আমরা তোমাকে বলে দিই যে 1 ইঞ্চি জমি বা একটি পয়সাও আমরা তোমাকে নিতে দেব না। এখন আমাদের দাদা এই দুনিয়ায় নেই। তার যাওয়ার পর আমরা তোমার আর তোমার ছেলের বোঝা বইতে পারবো না। একথা শুনে আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমি হাত জোর করে বললাম যে ঈশ্বরের জন্য এমন বলো না। আমি আমার স্বামীর সেবা কোনো লোভে করিনি। তিনি আমার স্বামী ছিলেন, আমার সব কিছু ছিলেন। আমার ধন সম্পদ বা জমির লোভ নেই।
শুধু আমাকে এই ঘরের একটি ছোট কোণে থাকতে দাও। আমি তোমাদের পরিচারিকা হয়ে থাকবো। শুধু আমাকে মাথার ছাদ থেকে বঞ্চিত করো না। আমি কোথায় যাব? এই দুনিয়া বড় নিষ্ঠুর। আমি একা মহিলা নিজের ছেলেকে নিয়ে কোথায় কোথায় ধাক্কা খেয়ে বেড়াবো। এই বাচ্চাটাও ছোট, একে নিয়ে আমি কোথায় যাই? কিন্তু সেই পাথর হৃদয়ের মানুষদের ওপর আমার চোখের জলের কোনো প্রভাব পড়ল না। পারুল উপহাসের সুরে বলল, আরে এখানে পরিচারিকা হয়ে থাকবে আর তারপর ধীরে ধীরে পুরো ঘর কবজা করে নেবে। আমরা তোমার চাল ভালোই বুঝি। তুমি মাসুম সেজে আমাদের স্বামীদের আবেগপ্রবণ করছো, কিন্তু এটা হবে না। তোমাকে এই ঘর ছাড়তেই হবে, আর সেটা আজ এবং এখনই। কুলদীপ আর অজয়ও তার কথায় সায় দিল এবং নিজের সিদ্ধান্ত শুনিয়ে দিল যে তুমি তোমার জিনিস গুছিয়ে নাও আর যাওয়ার প্রস্তুতি নাও। আমি কাঁদছিলাম, অনুনয় করছিলাম। তখন অজয় বলল যে, দেখো বৌদি, আমাদের হাতে বাড়তি সময় নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ঘর বিক্রি করে আমরা দুজনেই নিজেদের অংশ নিয়ে নেব এবং নিজেদের ব্যবসাও আলাদা করে নেব। তাই তোমার এই ঘরে কোনো জায়গা নেই। নিজের জিনিসপত্র তোলো আর যেখানে খুশি চলে যাও। আমরা জানি না তুমি কোথায় যাবে, কোনো আত্মীয়র কাছে যাও বা কোনো অনাথাশ্রমে থাকো। এটা তোমার সমস্যা, আমাদের নয়। আমি আমার স্বামীর ভাইদের মুখের দিকে তাকালাম, যেখানে দয়ার লেশমাত্র ছিল না। আমি বুঝে গিয়েছিলাম যে এখন এদের সামনে অনুনয় করে কোনো লাভ নেই। আমার ছেলেও ভয়ের চোটে আমার পা জড়িয়ে ধরেছিল। এদের রক্ত তো সাদা হয়ে গিয়েছিল আর সম্পর্কের বাঁধন ভেঙে গিয়েছিল। আমি আমার চোখের জল মুছলাম এবং একটি দীর্ঘশ্বাস নিলাম। আমার ভেতরের দুর্বল মহিলাটি হঠাৎ কোথাও হারিয়ে গিয়েছিল এবং কেশবের স্ত্রী জায়গা করে নিয়েছিল, যার মধ্যে আত্মসম্মান আর মর্যাদা ভরপুর ছিল। আমি আমার ছেলেকে কোলে তুলে নিলাম, চোখ তুলে আমার দুই দেওরকে দেখলাম এবং বললাম যে, ঠিক আছে, যদি আপনারা এটাই চান তবে আমি এখান থেকে চলে যাব। আমি আপনাদের ওপর বোঝা হব না, কিন্তু মনে রাখবেন, আপনারা আমাকে আজ এই ঘর থেকে বের করে দিয়েছেন। এই ঘরের মালিক যদি আপনারা হন তবে আমার ছেলেও। আমার স্বামী সবসময় তার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করতেন। আমি যাচ্ছি, কিন্তু আমি আমার অধিকার ছাড়ব না। আমার বিচার এখন ঈশ্বর করবেন। কুলদীপ অপমানজনক শব্দে হেসে বলল, আরে হ্যাঁ, যাও যাও, বড় এলেন নিজের অধিকার ছাড়ব না, যেন আমরা তোমার অধিকারের মুখাপেক্ষী। বেরো এখান থেকে। আমি সেখান থেকে সব ঘুরে দেখতে লাগলাম। তখনই আমার ছোট যা দীপা বলল, আর শোনো, খবরদার যদি এই ঘর থেকে কোনো দামি জিনিস সাথে করে নিয়ে গেছো, আমরা তোমার মালপত্র তল্লাশি নেব। আমি বললাম, তোমাদের ধন সম্পদ আর গয়নার কোনো শখ আমার নেই। তোমরা তোমাদের এই কাগজের নৌকাগুলো আগলে রাখো। আমি এই ঘর থেকে কিচ্ছু নিয়ে যাব না, শুধু আমার স্বামীর ওই ব্যাগটি ছাড়া। অজয় সন্দেহ ভরা চোখে আমার দিকে তাকালো এবং জিজ্ঞেস করলো, কি আছে ওই ব্যাগে? তুমি কি দাদার টাকার ব্যাগের কথা বলছো? আমি না সূচক মাথা নাড়লাম এবং বললাম, ওই ব্যাগে তার হাতে লেখা ডায়েরিগুলো আছে। আর তোমাদের মনে থাকবে যে তার ডায়েরির লেখার কত শখ ছিল, এবং অনেকগুলো ডায়েরি আছে যা ওই ব্যাগে জমা আছে। আমার শুধু ওগুলোই চাই, আর ওটা আমার স্বামীর শেষ স্মৃতি, এবং ওগুলো নিয়ে যেতে আমাকে কেউ আটকাতে পারবে না। ওগুলোর ওপর আমার পূর্ণ অধিকার আছে। পারুল বলল যে, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, কিন্তু মনে রেখো যে ঘর থেকে কোনো দামি জিনিস বা গয়না তুমি তুলে নিয়ে যাবে না। আমি শান্ত সুরে বললাম যে, না, আমার ওপর ভরসা করো। যদি চাও তবে ওই ব্যাগটি তল্লাশি করে নিতে পারো। তাতে শুধু আমার স্বামীর হাতে লেখা কবিতার বই আর কিছু ডায়েরি আছে। আমার শুধু ওগুলোই চাই। তারপর আমি এখান থেকে চলে যাব। একথা শুনে সেখানে নিস্তব্ধতা নেমে এলো এবং তারা সবাই একে অপরের দিকে তাকালো। তারপর হেসে কুলদীপ বলল যে, শুধু ওই পুরনো রদ্দি চাই? ঠিক আছে, নিয়ে যাও। আরে আমার প্রিয় পাগল বৌদি, যদি কিছু চাইতেই হতো তবে অন্য কিছু চাইতে, টাকা চাইতে, তবে হয়তো আমরা ভাবতাম, কিন্তু তোমার বুদ্ধি ছোট। যাই হোক, আমাদের এতে কি আপত্তি থাকতে পারে? ওগুলো তো এমনিতে আমাদের কোনো কাজে লাগবে না। তোমার যাওয়ার পর যখন ওই ঘরের পরিষ্কার হবে, তখন আমরা এমনিতেই দাদার সব বই পুরনো কাগজের দোকানে দিয়ে দিতাম। তুমি নিয়ে যেতে চাও তো তুমি নিয়ে যাও, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু খবরদার, এর বাইরে একটি ছুঁচো তুলেছ তো তোমার কপালে দুঃখ আছে। আমি তাদের কথার কোনো উত্তর দিলাম না এবং চুপচাপ নিজের ছেলেকে নিয়ে নিজের ঘরের দিকে এগোলাম, যেখানে আমি আমার জীবনের সবচেয়ে শান্তিময় এবং আমার স্বামীর সাথে কাটানো স্মরণীয় মুহূর্তগুলো কাটিয়েছিলাম। ঘরের দরজা খুলতেই আমি আমার স্বামীর সেই সুগন্ধ অনুভব করলাম।
যা তার পারফিউম আর ওষুধের মিশ্রিত ঘ্রাণ ছিল। আমার চোখ আবার জলে ভরে এলো। ঘরটি তেমনই ছিল যেমন আমার স্বামীর সামনে থাকতো। যখন থেকে আমার স্বামী অসুস্থ হয়েছিলেন আমি এই ঘরে তার সেবা করতাম। আমার ছেলে অন্য ঘরে ঘুমাতো, কিন্তু আমার স্বামীর মরার পর আমি ওই ঘরে আর ফিরে যাইনি। নিজের ছেলের সাথে তার ঘরেই ঘুমাচ্ছিলাম। এই ঘরের বিছানা খালি ছিল এবং সাইড টেবিলে ওষুধের বোতল আর র্যাপার রাখা ছিল, এবং কোণে দাঁড়িয়ে থাকা বড় বুক সেলফে আমার স্বামীর বইগুলো ছিল, এবং আলমারিতে ওই ব্যাগটি রাখা ছিল যাতে তার সবচেয়ে দামি জিনিস ছিল। এই কবিতা ডায়েরিগুলোকে তিনি খুব ভালোবাসতেন। তিনি আমাকে বলতেন যে, প্রিয়াঙ্কা, আমি ডায়েরি এই জন্য লিখি যাতে আমার জীবনের গল্প বড় হয়ে আমার ছেলে পড়ে, এবং যেভাবে আমি সফল হয়েছি সে আমার পরিশ্রমের মর্যাদা দেয় এবং নিজেও পরিশ্রমী ও সৎ মানুষ হয়ে ওঠে। তুমি আমার কবিতা ডায়েরিগুলোর মর্যাদা দিও এবং এগুলো কখনো নষ্ট হতে দিও না। সেই সময় আমি ওসব কথা বুঝতে পারিনি, কিন্তু আজ যখন সারা দুনিয়া আমাকে একা ছেড়ে দিল তখন আমার স্বামীর কথা মনে পড়ে গেল। আমি কাঁপতে কাঁপতে সেই ব্যাগটি তুললাম এবং নিজের বুকে জড়িয়ে ধরলাম। আমার মনে হলো যেন আমি আমার স্বামীর দেখা পাচ্ছি। আমার ভেতরে একটি অদ্ভুত শক্তি আর শান্তি নেমে এলো। আমার মনে হলো আমি একা নই, আমার ছেলে আর ঈশ্বর আমার সাথে আছেন। আমার স্বামীর প্রার্থনা আমাদের সাথে আছে। আমি জল ভরা চোখে ওই ঘরের ওপর নজর বুলালাম, যে ঘরে আমি আমার স্বামীর সেবা করেছিলাম, যেখানে আমি আমার স্বামীর সাথে সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম। এই ঘর এখন আমার জন্য অচেনা হয়ে গিয়েছিল। আমি ধীর কদমে হাঁটতে হাঁটতে আবার বাইরের দিকে চলে এলাম। তারা সবাই আমার ফিরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তারা দেখল আমার হাতে আমার স্বামীর সেই ব্যাগটি, যাতে তার স্মৃতি জড়িয়ে আছে। অজয় হেসে বলল, নিয়ে নিলে নিজের খাজানা? যাও এখন, আর কখনো ফিরে এখানে এসো না। আমি তাদের দিকে তাকালাম। আমার দৃষ্টিতে না ছিল রাগ, না ছিল অভিযোগ, বরং একটি অদ্ভুত মায়া ছিল। আমি তাদের বুদ্ধির ওপর আফসোস করছিলাম। আমি দরজার দিকে ফিরে তাকালাম, যা আজ আমাকে এই ঘর থেকে বাইরে ঠেলে দিচ্ছিল। আমি আমার ছেলের হাত ধরে আর আমার স্বামীর ব্যাগটি কাঁধে ঝুলিয়ে গেট পর্যন্ত পৌঁছে গেলাম। দারোয়ান মাথা নিচু করে গেট খুলল। তার চোখেও জল ছিল, কারণ সে আমার ভদ্রতা আর পবিত্রতার সাক্ষী ছিল। আমি চৌকাঠ পার হলাম এবং রাস্তায় পা রাখলাম। সন্ধ্যার অন্ধকার এখন রাতের কালিতে বদলে যাচ্ছিল। আমার ছেলে শ্লোকের ভয় লাগছিল। আমি তাকে নিজের বুকে জড়িয়ে নিলাম। ঠান্ডা হওয়ার ঝাপটা আসছিল। আমার কাছে কোনো ঠিকানা ছিল না, কিন্তু আমার বুকে লেগে থাকা আমার ছেলে আমার সবচেয়ে বড় শক্তি ছিল। পেছনে ঘরের দরজা আমার জন্য বন্ধ হয়ে গিয়েছিল, যা আমার এবং আমার স্বামীর কাটানো সময়ের মধ্যে সব সময়ের জন্য একটি দেওয়াল তুলে দিয়েছিল। আমি খালি হাতে ছিলাম। না ছিল টাকা, না ছিল গয়না, না ছিল ছাদ, কিন্তু আমি তবুও সবচেয়ে বেশি ধনবান ছিলাম, কারণ আমি আমার স্বামীর সবচেয়ে দামি স্মৃতি নিয়ে বেরিয়েছিলাম। আমার ছেলের খিদে পাচ্ছিল, কিন্তু আমার কাছে টাকা ছিল না। আমি আমার কপালকে দোষ দিচ্ছিলাম আর আমার ছেলেকে বারবার সান্ত্বনা দিচ্ছিলাম, বাবা সবুর করো, সব ঠিক হয়ে যাবে। আমি জানতাম না আমাদের পরবর্তী সকাল কোথায় হবে, কিন্তু আমার বিশ্বাস ছিল যে ঈশ্বরই আমাকে পথ দেখাবেন। তারা আমাকে ঘর থেকে বের করে দিয়ে ভেবেছিল তারা জিতে গেছে, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে অত্যাচারের অন্তও হয় আর জালিমদের নাড়িয়ে দেয়। ঈশ্বর নিজের রশি তাদের ওপর কষতে শুরু করেছিলেন। আমি তো অন্ধকারে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার হাতে থাকা সম্পদ আর আমার কোলে আমার ছেলে ছিল। আমার ছেলে বারবার কাঁদছিল। শহরের রাস্তাগুলো নির্জন হয়ে গিয়েছিল। যখন আমি ফুটপাতে হাঁটছিলাম, আমাদের মা ছেলের খুব ঠান্ডা লাগছিল। আমাদের শরীর কাঁপছিল। আমি আমার শাড়ির আঁচল দিয়ে আমার ছেলেকে ঢেকে রেখেছিলাম, যা হাওয়ায় বারবার উড়ে যাচ্ছিল, কিন্তু আমার হৃদয়ে একটি অদ্ভুত শান্তি ছিল। আমার মনে হচ্ছিল যেন আমার স্বামী আমার হাত ধরে আমার সাথে আছেন। আমার কাছে মাথা গোঁজার ছাদ ছিল না এবং টাকাও ছিল না। আমি অনেকবার ভাবলাম কোথায় যাব। তারপর আমার মায়ের সেই ঘরের কথা মনে পড়ল, যেখানে আমি বিয়ের আগে থাকতাম। আমাদের কাঁচা ঘর, যা ছিল শুধু এক টুকরো জমি। কেশবের সাথে বিয়ে হওয়ার পর আমি আর কোনোদিন ওই ঘরে ফিরে যাইনি, কিন্তু এখন ওই ঘরই আমার আর আমার ছেলের আশ্রয় হতে চলেছে। আমি যখন সেখানে গেলাম তখন সেখানে খুব নোংরা পড়েছিল। অনেক বছর ধরে এই ঘর খালি পড়েছিল।
আমি সেটি পরিষ্কার করলাম এবং তারপর মেঝেতে একটি চাদর বিছিয়ে আমার ছেলেকে নিয়ে বসে পড়লাম। আমার ছেলে খিদের জ্বালায় খুব কষ্ট পাচ্ছিল। আমি পাশের বাড়িতে তার জন্য খাবার চাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম। এই পাড়ার লোক আমার মাকে খুব ভালো করে চিনত এবং আমাকেও, আর আমাদের খুব শ্রদ্ধাও করত। আমি যখন পাশের মাসির দরজায় ধাক্কা দিলাম, তখন তিনি আমার কষ্টের কথা শুনে আমাকে খাবার দিলেন। সেই খাবার আমি আমার ছেলেকে খাওয়ালাম এবং তারপর তাকে শান্তিতে ঘুম পাড়িয়ে দিলাম। এই পাড়ার লোক এটাই জানতো যে আমার বিয়ে এক বড় লোকের সাথে হয়েছে, কিন্তু যখন তারা জানতে পারলো আমার স্বামী মারা গেছেন এবং আমার দেওররা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তখন তারা আমার উপর খুব মায়া করলো এবং আমার দেওরদের আচরণের ওপর দুঃখ প্রকাশ করলো। এই পাড়ায় প্রায় সবাই গরিব মানুষ থাকতো, যাদের আয় হয়তো কম ছিল, ঘর ছোট ছিল, কিন্তু মনটা ছিল অনেক বড়। এই সব মানুষ আমার মাকে খুব শ্রদ্ধা করত, তাই কেউ না কেউ আমাকে নিজের ঘর থেকে খাবার দিয়ে যেত। আমি এই মানুষগুলোর কাছে খুব কৃতজ্ঞ ছিলাম যে এই পাড়ার লোক আমার খুব খেয়াল রাখছিল। কিন্তু আমি এই মানুষগুলোর উপকারের নিচে আর কতদিন থাকতে পারতাম? এখন আমার জীবনের শুরু এই কাঁচা ঘর থেকেই শুরু হয়েছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি পাড়ার লোকেদের ওপর বোঝা হব না। আমি পাড়ার গরিব বাচ্চাদের টিউশন পড়াতে শুরু করলাম এবং সাথে সাথে লোকেদের জামা কাপড় সেলাই করার কাজও করতে লাগলাম। আমার ছেলে বারবার নিজের ঘরকে মনে করছিল। আমি তাকে বুঝিয়ে দিয়েছিলাম যে বাবা, এখন ওই ঘর আমাদের নয়। সে বেশি খেলতো না, কারোর সাথে কথা বলতো না। সেও বুঝে গিয়েছিল যে আমাদের জীবনে অনেক কিছু বদলে গেছে। যে খাবার আমরা খেতাম আর এখন যা খাচ্ছি, তাতে আমার ছেলের পেটও ভরছিল না, কারণ অনেক কষ্টে এখন আমরা দুবেলা শুকনো রুটি খাচ্ছিলাম এবং অনেক সময় আমাদের উপোসও থাকতে হতো। কিন্তু আমি তবুও আমার ছেলেকে খুশি করার চেষ্টা করতাম। আমি রোজ আমার ছেলেকে ঘরে বসেই নতুন নতুন খেলা শেখাতাম, বেশি করে তাকে সময় দিতাম এবং তাকে তার বাবার অভাব অনুভব হতে দিতাম না। আমি নিজেও আমার স্বামীর বই আর ডায়েরিগুলো পড়তাম। তখন আমার মনে হতো যেন আমার স্বামী আমার সাথেই আছে। আমি কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম। ঈশ্বরের কাছে নিজের সুখ দুঃখ ভাগ করে নিতাম এবং নিজের কাজে লেগে যেতাম। আমার হাত, যা কোনো সময় নরম ও কোমল ছিল, এখন পরিশ্রম করতে করতে খসখসে হয়ে গিয়েছিল, কিন্তু আমার আত্মা উজ্জ্বল হয়ে উঠেছিল। আমার জীবনে একটি অদ্ভুত স্থিতিশীলতা এসেছিল, কিন্তু অন্যদিকে বাংলোয় ঝড়ের পূর্বাভাস পাওয়া গিয়েছিল। কুলদীপ আর অজয় আমাকে বের করার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তাদের মনে হয়েছিল এখন তারা স্বাধীন এবং পুরো সম্পত্তির একাই মালিক। কেউ তাদের আটকানোর নেই, কোনো ভাগাভাগি নেই। তারা সবচেয়ে আগে আমার স্বামীর পুরনো এবং অভিজ্ঞ ম্যানেজারকে চাকরি থেকে বের করে দিল, কারণ তিনি দুই ভাইকে ভুল কাজ করতে বাধা দিতেন এবং সততার সাথে ব্যবসা করার পরামর্শ দিতেন। আমার বড় দেওর ফ্যাক্টরির সব ব্যবস্থা নিজে দেখতে শুরু করলো, কিন্তু তার মনে ছিল লোভ। সে রাতারাতি বড়লোক হতে চেয়েছিল এবং তার ভাইয়ের পরিশ্রমকে যথেষ্ট মনে করত না। সে পুরনো এবং বিশ্বস্ত সাপ্লায়ারদের ছেড়ে নতুন এবং ভুল লোকেদের সাথে যোগাযোগ শুরু করলো, যারা তাকে গোপনে কমিশন দিত। অজয় তো শুরু থেকেই বখাটে ছিল। তার আগেও অনেক বাজে বন্ধু ছিল, যাদের সাথে মেলামেশা করতে আমার স্বামী তাকে বারণ করতেন, কিন্তু এখন তাকে আটকানোর মতো কেউ ছিল না। তার জন্য পার্টি করা আর মদ খাওয়া সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল। তাদের দুজনের স্ত্রীরাও অপচয়ে মেতে উঠেছিল। গয়না, ব্র্যান্ডের জামাকাপড় আর দামি পার্টি তাদের রুটিন হয়ে গিয়েছিল। সেই দুই যা একে অপরের চেয়ে বেশি সম্পত্তি ওড়াতো, যাতে একে অপরকে ছোট করতে পারে এবং নিজেকে বড় প্রমাণ করতে পারে। আমি যে আমার ছেলের সাথে খুব খুশি ছিলাম। আমার এই দারিদ্র্যেও নিজের দুঃখ খুব ছোট মনে হতো। সেই ব্যবসা, যা আমার স্বামী নিজের রক্ত জল করা পরিশ্রমে গড়ে তুলেছিলেন এবং যার ভিত্তি ছিল সততা, তা তার ভাইরা অবহেলায় ধ্বংস করতে শুরু করলো। ফ্যাক্টরিতে লাভ আসা বন্ধ হয়ে গেল এবং উল্টো লোকসান হতে শুরু করলো। মেশিনগুলোর মেরামত না হওয়ায় কাজ বন্ধ হয়ে গেল এবং বাজারে তাদের নাম খারাপ হতে লাগলো। দুই ভাই লোকসান পূরণ করার জন্য ব্যাংক থেকে প্রচুর ঋণ নিতে শুরু করলো। তারা ভাবতো এই সব কিছু সামান্য এবং তারা দুজনেই দ্রুত সব কিছু ঠিক করে নেবে, কিন্তু ঋণ এমন এক চোরাবালি যেখানে মানুষ যত হাত পা ছাড়ে ততই ডুবতে থাকে এবং বেরোতে পারে না। ধীরে ধীরে ঋণের বোঝা বাড়তে থাকলো এবং আয় কমতে থাকলো। সেই লোকগুলো যারা কাল পর্যন্ত কুলদীপ আর অজয়ের আগে পিছে ঘুরতো, এখন তাদের থেকে নিজেদের টাকা চাইতে লাগলো এবং ঘরের দরজায় এসে অভদ্র আচরণ করতে শুরু করলো।
বাজারে তাদের সম্মান শেষ হয়ে গিয়েছিল। সাপ্লায়াররা ধারে মাল দেওয়া বন্ধ করে দিল এবং শ্রমিকরা বেতন না পাওয়ায় ধর্মঘটে নেমে পড়ল। বাংলোর পরিবেশ যা আগে খুশিতে ভরা থাকতো এখন নরকের মতো হয়ে গিয়েছিল। দুই ভাই যারা কাল পর্যন্ত নিজের বৌদিকে বের করার জন্য এক ছিল, এখন একে অপরের শত্রু হয়ে গিয়েছিল এবং একে অপরের রক্তের পিয়াসী হয়ে গিয়েছিল। কুলদীপ অজয়কে দোষারোপ করত যে তুমি জুয়া আর মদে টাকা ওড়ালে, আর অজয় কুলদীপকে খোঁচা দিত যে তুমি ভুল সিদ্ধান্তের কারণে ব্যবসা ডোবালে। তাদের স্ত্রীরাও নিজেদের মধ্যে কুকুরের মতো লড়াই করত। ঘরে শান্তি নামের কোনো জিনিস ছিল না। আমরা সেই লোকেদের খবর পুরনো চাকরদের মাধ্যমে পেতাম এবং আমি জানতাম যে ঈশ্বর অনাথ আর অসহায়দের উপর জুলুম করার ফল অবশ্যই দেন। সময় গড়িয়ে চলল এবং তারপর সেই দিন এলো যখন ঈশ্বর নিজের রশি টেনে ধরলেন। ব্যাংক এবং পাওনাদাররা বাংলো আর ফ্যাক্টরি ক্রোক করার নোটিশ পাঠিয়ে দিল। এই খবর শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ল। সেই বাংলো যা কুলদীপ আর অজয় নিজের রাজত্ব মনে করত এবং যার ওপর তাদের খুব অহংকার ছিল, এখন তা নিলাম হতে যাচ্ছিল। তারা অনেক হাত পা ছুঁড়েছিল, আত্মীয়দের কাছে সাহায্য চেয়েছিল, যে বন্ধুদের ওপর তারা সম্পত্তি ওড়াতো তাদের কাছেও গিয়েছিল, কিন্তু বিপদের সময় সবাই তাদের থেকে মুখ ফিরিয়ে নিল এবং চিনতে অস্বীকার করল। অবশেষে সেই অভিশপ্ত মুহূর্ত এলো যার সিদ্ধান্ত আকাশে হয়ে গিয়েছিল। কোর্টের নির্দেশে বাংলো সিল করে দেওয়া হলো। কুলদীপ আর অজয় এবং তাদের স্ত্রী সন্তানদের এমনভাবে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হলো যেভাবে তারা আমাকে আর আমার ছেলেকে বের করেছিল। পার্থক্য শুধু এটাই ছিল যে আমি সম্মান আর মর্যাদার সাথে বেরিয়েছিলাম। আমার মাথা উঁচু ছিল, আর এই মানুষগুলো অপমান আর লাঞ্ছনার সাথে বেরোলো। তাদের মাথা নিচু ছিল, তাদের মাথা গোজার জায়গা ছিল না। তাদের স্ত্রীরা যারা কাল পর্যন্ত দামি জামা কাপড় পরতো আজ রাস্তায় বসে কাঁদছিল এবং নিজেদের স্বামীদের অভিশাপ দিচ্ছিল। তারা কানাকড়ির জন্য ভিখারি হয়ে গেল এবং দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলো। তাদের এখন সেই বৌদির কথাই মনে পড়ছিল যাকে তারা বোঝা মনে করেছিল। এদিকে আমার জীবনে একটি অদ্ভুত আর অবাক করা মোড় আসতে চলেছিল। আমি রোজকার মতো রাতে আমার ছেলেকে ঘুম পাড়ানোর পর এবং নিজের সব কাজ থেকে অবসর নেওয়ার পর আমার স্বামীর ব্যাগ থেকে তার একটি ডায়েরি বের করে পড়তাম। এটি আমার রোজকার অভ্যাস ছিল। এটি কাপড়ের ব্যাগ ছিল। আমার মনে হলো অনেক দিন ধরে এই ব্যাগটি ধোয়া হয়নি, যে কারণে সেটি খুব নোংরা হয়ে গেছে। আমি ভাবলাম এতে থাকা ডায়েরি আর সব বইপত্র বের করে সকালে এটি ধুয়ে দেব। তাই আমি সেটি খালি করতে লাগলাম। আমার চোখ দিয়ে জল পড়ছিল। আমি আজ আমার স্বামীকে খুব মনে করছিলাম। আমি ভাবছিলাম যে আজ যদি আমার স্বামী বেঁচে থাকতেন তবে নিজের ছেলে আর নিজের স্ত্রীকে এই অবস্থায় পৌঁছাতে দিতেন না। আমি ব্যাগটি পুরোপুরি খালি করে ফেলেছিলাম। আমি সেটি মেঝেতে ঝাড়া দিলাম। তখন তার ভেতর থেকে একটি জিনিস বেরিয়ে এলো। সেটি একটি ছোট্ট চকচকে ছাবি ছিল যার ওপর নম্বর খোদাই করা ছিল 6349। আমি ব্যাগের ভেতর হাত দিয়ে দেখলাম একটি ছোট পকেটে একটি চিঠিও রাখা ছিল। সেটি হয়তো কারো নজরে আসেনি। আমার বুক ধকধক করতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটি কি, এই চাবি কিসের, আর এই চিঠি কে রেখেছে। আমি কাঁপা কাঁপা হাতে সেই কাগজটি খুললাম। এটি একটি চিঠি ছিল যা আমার স্বামীর হাতে লেখা ছিল। তার হাতের লেখা কাঁপছিল, যা লেখার সময় হয়তো তিনি খুব আবেগপ্রবণ বা অসুস্থ ছিলেন এবং তার হাত কাঁপছিল। আমি সজল চোখে চিঠিটি পড়তে শুরু করলাম। আমার প্রিয় প্রিয়াঙ্কা, যদি তুমি এই চিঠি পড়ছো তবে তার মানে হলো যে এখন আমি এই দুনিয়ায় নেই এবং আমার সন্দেহ একদম সত্যি প্রমাণিত হয়েছে। আমি জানতাম যে আমার পর আমার ভাইরা তোমাকে আর আমার ছেলেকে একা ফেলে দেবে এবং সম্পত্তির লোভে তোমাকে ঘর থেকে বের করে দেবে। আমি তাদের স্বভাব ভালোই জানতাম যে তারা কখনো আমার বইপত্রের প্রতি টান রাখবে না, কারণ তাদের হৃদয়ে জং ধরে গেছে এবং তারা দুনিয়ার চাকচিক্যে হারিয়ে গেছে। কিন্তু আমার বিশ্বাস ছিল যে আমার স্ত্রী আমার স্মৃতিগুলোকে নিজের বুকে আগলে রাখবে এবং আমার ছেলেরও খেয়াল রাখবে। আমি আমার জীবনে অনেক কামিয়েছি, কিন্তু আমার সবচেয়ে বড় এবং আসল কামাই হলো আমার ছেলে, আর আমার ভালোবাসা হলো তুমি। আমার ভাইরা আমাকে হতাশ করেছে। অসুস্থতার সময় শুধু তুমি আমার সেবা করেছো। তারা আমার খবরাখবর পর্যন্ত নেয়নি। তুমি আমার সেবা করে আমাকে কিনে নিয়েছো। আমি জানতাম যে তারা আমার যাবার পর তোমাকে খুব কষ্ট দেবে, তোমাকে রাস্তায় এনে দাঁড় করাবে। তাই আমি আমার জীবনেই তোমার এবং আমাদের ছেলের একটি ব্যবস্থা করে দিয়েছিলাম।
এই চাবিটি যা তুমি পেয়েছো এটি শহরের সবচেয়ে বড় ব্যাংকের একটি প্রাইভেট এবং গোপন লকারের, যার নম্বর এর ওপর লেখা আছে। এই লকারটি আমি শুধুমাত্র তোমার নামে নিয়েছিলাম এবং এর উইল ব্যাংকে রাখা আছে। এতে সেই সব কিছুই আছে যা তোমার অধিকার এবং হয়তো তার থেকেও বেশি। এটি তোমার ধৈর্য, সেবা এবং বিশ্বস্ততার ফল, এবং এই কথার প্রমাণ যে ঈশ্বর কখনো কারো অধিকার কেড়ে নেন না। যাও, নিজের ছেলের অধিকার আদায় করো। তোমার ছেলের খুব যত্ন নিও, ওকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলো। তোমার স্বামী কেশব। এই চিঠি পড়ে আমার চোখে জল চলে এলো। আমার বিশ্বাস হচ্ছিল না যে আমার স্বামী আমাদের দুজনের জন্য কতটা ভেবে রেখেছিলেন। আমি ভাবছিলাম যে আমি তো অসহায় বটেই, কিন্তু আমার ছেলেও অসহায় হয়ে গেছে। কিন্তু তার বাবা মরার আগে আমাদের সহায় করেছিলেন এবং আমাদের রক্ষা করেছিলেন। আমি অনেকক্ষণ বসে কাঁদলাম। আমি সেই চাবি আর চিঠিটি মুঠোর মধ্যে চেপে ধরে দাঁড়িয়ে পড়লাম। এখন আমার ভেতরে একটি নতুন সাহস আর আত্মবিশ্বাস ছিল। আমি জানতাম এই চাবি শুধু ধন সম্পদের চাবি নয়, বরং আমার হারানো সম্মান আর মর্যাদার চাবি। আমি পরের দিনই আমার ছেলেকে নিয়ে ব্যাংকে পৌঁছে গেলাম। আমি সেখানে ম্যানেজারের সাথে দেখা করার চেষ্টা করলাম। তখন ব্যাংকের স্টাফরা আমার অবস্থা দেখে আমাকে আটকাতে লাগলো। কিন্তু যখন আমি তাদের আমার স্বামীর কথা বললাম, তখন আমাকে সাথে সাথে ভেতরে ডেকে নেওয়া হলো। ম্যানেজার আমার স্বামীকে খুব ভালো করেই চিনতেন এবং তাকে খুব শ্রদ্ধা করতেন। যখন আমি তাকে চাবি আর চিঠি দেখালাম, তখন ম্যানেজার সাথে সাথে রেকর্ড চেক করলেন এবং তদন্ত করে দেখলেন সত্যিই আমার স্বামী একটি ভিআইপি লকার আমার নামে করিয়েছিলেন এবং তাতে কড়া নির্দেশ দিয়েছিলেন যে শুধু আমার জন্যেই যেন সেটা খোলা হয়। ম্যানেজার খুব সম্মানের সাথে আমাকে নিজের সাথে নিয়ে গেলেন এবং আমাকে সেখানে নিয়ে গেলেন যেখানে বড় বড় লকার ছিল এবং কড়া নিরাপত্তা ছিল। আমার বুক ধকধক করছিল। আমার দেওরদের দুর্ভাগ্যের ওপরও আমার মায়া হচ্ছিল। ম্যানেজার একটি বড় লকারের সামনে গিয়ে থামলেন, যার ওপর সেই নম্বর লেখা ছিল যা চাবিতে ছিল। তিনি নিজের কাছে থাকা মাস্টার কি লাগালেন এবং তারপর আমাকে বললেন যে আমি যেন নিজের চাবি লাগাই। আমার হাত কাঁপছিল। আমি ঈশ্বরের নাম নিয়ে চাবি ঢুকিয়ে ঘোরালাম এবং একটি হালকা শব্দের সাথে লকারের ভারী পাল্লা ঘুরল আর দরজা খুলে গেল। ম্যানেজার সম্মানের সাথে পিছিয়ে গেলেন যাতে আমি নিজে দেখতে পারি। আমি এগিয়ে গিয়ে লকারের ভেতরের অংশ দেখলাম। আমার মুখ থেকে হঠাৎ চিৎকার বেরোতে বেরোতে থেমে গেল এবং আমি সেখানেই থমকে গেলাম। ভেতরের দৃশ্য তো আমার কল্পনারও বাইরে ছিল। আমি ভাবছিলাম হয়তো কিছু গয়না বা সামান্য কিছু টাকা হবে যা বিপদের সময় কাজে আসবে, কিন্তু এখানে তো এক আলাদা দুনিয়াই ছিল। লকারটি নোটের বান্ডিলে ভরা ছিল, যাতে শুধু নোটই ছিল না, সোনার বিস্কুট এবং হীরের সেট নিজের চমকে চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। কিন্তু এই সব কিছুর চেয়ে বড় কথা, সেখানে আরও একটি ফাইল রাখা ছিল। এটি সেই কাগজপত্র যা আমার স্বামী গোপনভাবে তৈরি করিয়েছিলেন এবং যার অনুযায়ী শহরের 3টি বড় ফ্যাক্টরি আর একটি ফার্ম হাউস যা তিনি সবার থেকে লুকিয়ে কিনেছিলেন, সেই সব কিছু আইনত আমার এবং আমার ছেলের নামে ছিল। এটি দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। আমি যাকে আমার স্বামীর ভাইরা বোঝা মনে করে ঘর থেকে বের করে দিয়েছিল, আজ আমি এই শহরের সবচেয়ে ধনী মহিলা হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার নজর ধন সম্পদের ওপর ছিল না, বরং সেই উইলটির ওপর ছিল যা সেখানে রাখা ছিল, যার ওপর বড় বড় অক্ষরে লেখা ছিল, যারা লোভে অন্ধ হয়ে যায় তারা একদিন খালি হাতে থেকে যায়। আমি কাঁপা হাতে সেই কাগজটি তুললাম। আমার চোখ থেকে জল কাগজের ওপর পড়ছিল। আমার দেওরদের ওপর আমার মায়া হচ্ছিল, যারা নিজেদের সামান্য উপকারের জন্য এত বড় ক্ষতি করে ফেলেছিল। আমি ভাবছিলাম যে ঈশ্বরের বিচার কত নিখুঁত। আজ সেই মহিলাই যে কাল পর্যন্ত ছাদের জন্য হাহাকার করছিল, কোটি টাকার মালকিন হয়ে গেল, এবং আমার স্বামীর সেই ভাইরা যারা কাল পর্যন্ত কোটিপতি ছিল, আজ রাস্তায় ঘুরছিল। ব্যাংকের এই শান্ত লকার রুম থেকে বেরিয়ে আমি খুশি মনে আমার ছেলের কপালে চুম্বন করলাম এবং আমি বাইরে এলাম। আমার হৃদয়ে একটি অদ্ভুত শীতলতা নেমে এসেছিল যা আমার সব দুঃখকে মুছে দিয়েছিল। আমি রাস্তায় হাঁটতে হাঁটতে ধারের দিকে এলাম এবং একটি অটো থামিয়ে তাতে বসে পড়লাম। আমি চাইলে শোরুম থেকে নতুন গাড়িও কিনতে পারতাম, কিন্তু আমি লোক দেখানো কিছুই করতে চাইনি। তারপর আমি সোজা আমার ছেলেকে নিয়ে উকিল সাহেবের কাছে গেলাম, যার উল্লেখ আমার স্বামীর কাগজে ছিল। উকিল সাহেব, যিনি আমার স্বামীর খুব পুরনো বন্ধু ছিলেন,
তিনি আমাকে দেখে অবাকও হয়েছিলেন এবং খুশিও হয়েছিলেন। তিনি জানালেন যে কেশবজি এসব সম্পত্তি আপনার নামে করে দিয়েছিলেন এবং আপনার পর আপনার ছেলের নামে, এবং নির্দেশ দিয়েছিলেন যে যতক্ষণ না আপনি নিজে আমার কাছে আসেন আমি যেন আপনার কাছে এই রহস্য না খুলি, কারণ তিনি চেয়েছিলেন যে আপনি পরিস্থিতির আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে যান এবং নিজের দেওরদের আসল চেহারা দেখে নেন। উকিল সাহেবের কথা শুনে আমার চোখে জল এসে গেল। তিনি দ্রুত আইনি প্রক্রিয়া শুরু করে দিলেন এবং আমাকে সব ফ্যাক্টরি আর ফার্ম হাউসের দখল পাইয়ে দিলেন, যা আইনত আমার সম্পত্তি ছিল। আমি সবচেয়ে আগে যে কাজটা করলাম তা হলো আমি আমার মায়ের পাড়ায় গেলাম, যেখানে আমি খুব কষ্টে সময় কাটিয়েছিলাম। আমি সেখানকার গরিব মানুষগুলোকে, যারা আমাকে সাহায্য করেছিল, তাদের সবাইকে এত টাকা দিলাম যাতে তারা নিজেদের কাঁচা বাড়িগুলোকে পাকা করতে পারে, যাতে সামনের বর্ষায় ছাদ থেকে জল না পড়ে এবং তারা শান্তিতে থাকতে পারে। তারপর আমি আমার স্বামীর পুরনো বিশ্বস্ত চাকরদের খোঁজ করলাম, যাদের কুলদীপ আর অজয় অপমান করে বের করে দিয়েছিল। আমি তাদের সবার বাড়ি গেলাম, তাদের সাহায্য করলাম এবং তাদের পুনরায় চাকরিতে আসার প্রস্তাব দিলাম। এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ল যে কেশব রায়ের স্ত্রী নিজের স্বামীর ব্যবসা সামলে নিয়েছেন এবং তিনি একদম নিজের স্বামীর মতো দয়ালু আর নীতিবান মহিলা। আমার স্বামীর ব্যবসা, যা তার ভাইরা নিজেদের অবহেলায় ডুবিয়ে দিয়েছিল, নিজের পরিশ্রম আর সততা দিয়ে আমি তাকে পুনরায় উজ্জ্বল করে তুললাম। ফ্যাক্টরির চিমনি থেকে ধোঁয়া বের হতে লাগলো এবং শ্রমিকদের ঘরে সচ্ছলতা ফিরে এলো। আমি নিজের ফার্ম হাউসকে নিজের থাকার জায়গা করে নিলাম। আমার ছেলেও এখন খুব খুশি ছিল। সবচেয়ে আগে আমি আমার ছেলেকে একটি ভালো স্কুলে ভর্তি করালাম। আমার ছেলে পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু তার থেকে তার পড়াশোনার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমি ধন সম্পদকে আমার হৃদয়ে নয় বরং হাতে রেখেছিলাম, যাতে তা আমার ওপর চড়ে বসতে না পারে। অন্যদিকে কুলদীপ আর অজয়ের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। তারা বাংলো থেকে বেরোনোর পর কিছুদিন তো সস্তা হোটেলে রইল, কিন্তু যখন তাদের পকেট খালি হয়ে গেল তখন তারা রাস্তায় চলে এলো। তাদের স্ত্রীরা, যারা কাল পর্যন্ত একে অপরকে ছোট করার জন্য লাখ লাখ টাকা খরচ করত, এখন দুবেলা খাবারের জন্য লড়াই করত। তাদের বাচ্চারাও ক্ষুধার্ত থাকতে লাগলো। কুলদীপ ছোটোখাটো চাকরির চেষ্টা করছিল, কিন্তু তার অতীত সময়, তার অহংকার মাঝপথে চলে এলো। যেখানেই সে যেত মানুষ তাকে চিনে ফেলতো এবং বলতো, এটি সেই কেশব রায়ের অপদার্থ ভাই, যে নিজের ভাইয়ের নাম ডুবিয়ে দিয়েছে। অজয় তো নেশার ঘোরে এমন পড়েছিল যে সে ভিক্ষা করা শুরু করেছিল। সেই দুই ভাই, যারা একসময় দামি জামা কাপড় পরে অহংকারে চলতো, এখন তালি দেওয়া জামা কাপড় পরেছিল। পাওনাদারদের ভয়ও তাদের সবসময় তাড়িয়ে বেড়াতো। তারা লুকিয়ে বেড়াতো, কিন্তু খিদে এমন এক বাস্তবতা যা মানুষকে গর্ত থেকেও বের করে আনে। একদিন খিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে তাদের সাহস যখন ফুরিয়ে এলো, তখন তারা খবর পেল যে শহরে এক নতুন বিজনেস ওম্যান এসেছেন, যিনি পুরনো ফ্যাক্টরিগুলোকে আবার চালিয়েছেন এবং তিনি খুব ভালো মনের মানুষ। তিনি গরিবদের সাহায্য করেন এবং কাউকে খালি হাতে ফেরান না। তখন আমার দুই দেওর ভাবলো, কেননা সেখানে গিয়ে তাদের ভাগ্য পরীক্ষা করা উচিত। হয়তো কোনো ছোটোখাটো চাকরিই পাওয়া যাবে। তারা জানতো না তারা কার দরজায় যাচ্ছে। খিদে তাদের অবস্থা আর জ্ঞান দুই শেষ করে দিয়েছিল। সেই দুই ভাই এবং তাদের স্ত্রীরা পায়ে হেঁটে শহরের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিকে এগোচ্ছিল, যেখানে একসময় তাদের নিজেদের ফ্যাক্টরি থাকতো। রাস্তায় তাদের নিজেদের সেই সময়ের কথা মনে পড়ছিল, যখন তারা নিজেদের বড় বড় গাড়িতে এখান দিয়ে যেত আর শ্রমিকরা তাদের সালাম করত। আজ তারা নিজেরা শ্রমিকদের চেয়েও অধম অবস্থায় ছিল। যখন তারা ফ্যাক্টরির বড় গেটে পৌঁছালো, তখন সেখানে সেই পুরনো বুড়ো দারোয়ান দাঁড়িয়েছিল, যাকে কুলদীপ ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল। দারোয়ান তাদের খারাপ অবস্থা দেখে প্রথমে তাদের চিনতে পারেনি, কিন্তু যখন ভালো করে লক্ষ্য করলো তখন তার চোখ অবাক হয়ে গেল। এরা তার পুরনো মালিক ছিল, কিন্তু আজ তারা চাকর হয়ে দাঁড়িয়েছিল। দারোয়ানের চোখ ভিজে এলো। সে তাদের আটকালো না, বরং সম্মানের সাথে সালাম করলো এবং ভেতরে যেতে দিল। কুলদীপ আর অজয়কে লজ্জা ঘিরে ধরল। তারা আশা করেছিল দারোয়ান তাদের অপমান করে বের করে দেবে, কিন্তু তার ব্যবহারে তারা লজ্জিত হয়ে গেল। তারা কাঁপা কাঁপা গলায় বলল, আমরা ফ্যাক্টরির মালকিনের সাথে দেখা করতে চাই। আমরা খুব অসহায়, আমাদের এখানে কাজ চাই। দারোয়ান বলল, আপনারা অফিসে বসুন, আমি ম্যাডামকে এখনই খবর দিচ্ছি। সে তাদের নিয়ে আমার আলিশান অফিসে চলে গেল, যেখানে কোনো এক সময় কুলদীপ বসে হুকুম চালাতো। অফিসের পরিবেশ বদলে গিয়েছিল। এখন সেখানে মদের গন্ধ নয়, বরং সুরুচির সুগন্ধ আসছিল।
তারা দুজনে ভয়ে ভয়ে কোণে দাঁড়িয়ে পড়ল। তাদের ঘাম হচ্ছিল। কিছুক্ষণ পর নিজের মুখে মাস্ক লাগিয়ে আমি ভেতরে ঢুকলাম। আমি আমার মুখ এই জন্য লুকিয়ে রেখেছিলাম কারণ আমি তাদের কাছে নিজের পরিচয় এত তাড়াতাড়ি দিতে চাইনি। আমি এসে নিজের চেয়ারে বসলাম এবং চুপচাপ সেই দুই ভাইকে দেখতে লাগলাম যারা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ঘরে গভীর নিস্তব্ধতা ছেয়েছিল। অজয় সাহস করে বলল যে, ম্যাডাম, আমরা খুব গরিব আর অসহায় মানুষ। আমাদের ছোট ছোট বাচ্চা আছে যারা ক্ষুধার্ত। আমরা শিক্ষিত, কিন্তু পরিস্থিতি আমাদের এখানে পৌঁছে দিয়েছে। আমাদের যে কোনো কাজ দিন, আমরা করে নেব, এমনকি পরিষ্কার করার কাজ হলেও করব। কুলদীপও কাঁদতে কাঁদতে বলল যে, হ্যাঁ ম্যাডাম, ঈশ্বরের জন্য আমাদের সাহায্য করুন। আমরা খুব খারাপ সময়ের শিকার। আমরা অনেক ভুল করেছি। হয়তো আমাদের সেই কর্মেরই শাস্তি মিলছে। আমি চুপচাপ তাদের কথা শুনতে থাকলাম এবং তারপর আমি টেবিলের ড্রয়ার থেকে সেই নীল ব্যাগটি বের করলাম এবং তাতে আমার স্বামীর সেই ডায়েরিগুলো রাখা ছিল, যা দেখে কুলদীপ আর অজয় অবাক হয়ে গিয়েছিল। তারা ভাবল, এই ব্যাগটি তো চেনা চেনা লাগছে। তখনই আমি আমার মুখ থেকে মাস্ক সরিয়ে নিলাম। কুলদীপ আর অজয়ের মুখ দিয়ে চিৎকার বের হলো এবং তারা টাল খেয়ে পিছিয়ে গেল। তাদের সামনে কোনো অচেনা মহিলা নয়, বরং তাদের ভাইয়ের স্ত্রী বসেছিল, যাকে তারা রাতের অন্ধকারে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল এবং যাকে শুধু তার স্বামীর ডায়েরি আর বইপত্র নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। তাদের দেখে আমার চোখে জল ছিল, কিন্তু আমার মাথা গর্বে উঁচু ছিল। কুলদীপ আর অজয় পাথরের মতো হয়ে গিয়েছিল। তাদের কথা বন্ধ হয়ে গিয়েছিল। তাদের বিশ্বাস হচ্ছিল না যে এটি সেই দুর্বল মহিলা নাকি কোনো স্বপ্ন। আমি গম্ভীর গলায় বললাম, চিনলে আমাকে? আমি সেই বোঝা যাকে তোমরা নিজের কাঁধ থেকে নামিয়ে ফেলেছিলে। আমি তোমাদের সেই বৌদিমা যার থাকার কারণে তোমাদের পরিবারের সমস্যা হচ্ছিল। আমি সেই ছেলের মা যার অধিকার তোমরা খেয়ে নিয়েছিলে। আজ ঈশ্বর তোমাদের সাথে কি করে দিলেন? আমি সেই চেয়ারে আছি আর তোমরা সেখানে দাঁড়িয়ে আছো যেখানে কোনো সময় আমি দাঁড়িয়েছিলাম। আমার কথা শুনে তাদের অবস্থা খারাপ হচ্ছিল। তারা আমার পায়ে পড়ার জন্য এগিয়ে এলো, কিন্তু আমি হাত তুলে তাদের থামিয়ে দিলাম এবং বললাম যে, না, এখন আমার কাছে এসো না, আমার পায়ে পড়ো না, কারণ সম্মান আর অপমান দেওয়ার মালিক ঈশ্বর। আমি তো শুধু একজন সামান্য মানুষ। আমি সেই চাবিটি তুললাম যা আমি আমার স্বামীর ব্যাগ থেকে পেয়েছিলাম এবং সেটি বাতাসে নাড়িয়ে বললাম, জানো এটি কি? এটি সেই চাবি যা তোমার ভাই আমার এবং আমার ছেলের জন্য রেখে গিয়েছিল। এটি আমার কাছে সেই খাজানা যাকে তোমরা অগ্রাহ্য করেছিলে। তোমরা দেওয়াল আর পাথরের পিছনে ছুটলে আর আমি এই রোদ দিকে আঁকড়ে ধরলাম। তোমরা ভাবলে যে তোমরা আমাকে খালি হাতে পাঠিয়েছ, কিন্তু তোমরা জানতে না যে তোমরা আমাকে এই জগতের সবচেয়ে বড় সম্পদ দিয়ে দিয়েছ। আমার স্বামী বলতেন যে তোমরা লোভে অন্ধ হয়ে যাবে, কারণ আমার স্বামীর চিন্তা তোমাদের চিন্তা থেকে অনেক আলাদা ছিল। এই জন্যই তিনি নিজের আসল সম্পত্তি আমার নামে করে দিয়েছিলেন। সেই উইল আমি পড়ে নিয়েছি, যাতে লেখা ছিল যে যারা লোভে অন্ধ হয়ে যায় তারা খালি হাতেই থাকে। এবং দেখো, আজ তোমরা খালি হাতে আছো। আমার কথা তাদের বুক চিরে দিচ্ছিল। তারা ডুকরে ডুকরে কাঁদছিল। কুলদীপ কাঁদতে কাঁদতে বলল যে, বৌদি, আমাদের ক্ষমা করে দাও। আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। আমরা তোমার অপরাধী, আমরা দাদার অপরাধী। আমাদের যে শাস্তি দেওয়ার দাও, কিন্তু আমাদের তাড়িয়ে দিও না, আমরা মরে যাব। অজয়ও অনুনয় করছিল, বৌদি, আমাদের তোমার পায়ের নিচে রাখো, আমরা তোমার চাকর হয়ে থাকবো, শুধু আমাদের বাচ্চাদের ওপর মায়া করো। আমি দীর্ঘশ্বাস নিলাম এবং আমার চোখ মুছলাম। আমার মনে আমার দেওরদের জন্য মায়া তো ছিল, কিন্তু এটি শুধু বিচারের জন্য ছিল। আমি বললাম, আমি তোমাদের ক্ষমা করলাম, কারণ আমি আমার মনে ঘৃণার বোঝা নিয়ে বাঁচতে পারি না এবং আমি আমার স্বামীর আত্মাকেও কষ্ট দিতে চাই না। কিন্তু আমি তোমাদের এই সম্পত্তি ফেরত দিতে পারবো না, কারণ এর হকদার তোমরা নও, আমার ছেলে। তোমরা তোমাদের সারা জীবন তোমাদের ভাইয়ের কষ্টের রোজগারে আনন্দ করেছো, তার পরিশ্রমের রোজগারের সম্মান আর মর্যাদা করনি। যদি আমি তোমাদের এটি ফেরত দিয়েও দিই, তবে তোমরা আবার সেই লোভী মানুষ হয়ে যাবে যারা আগে ছিলে। তারা দুজনেই মাথা নিচু করে নিল। তারা দুজনেই জানতো যে আমি সত্যি বলছি। আমি বললাম, আমি তোমাদের রাস্তায়ও ছেড়ে দেব না, কারণ তোমরা আমার স্বামীর ভাই এবং তোমাদের শিরায় সেই রক্তই বইছে যা আমার স্বামীর শিরায় বইতো। আমি তোমাদের চাকরি দেব, কিন্তু ম্যানেজার বা অফিসারের নয়, বরং একজন সাধারণ কর্মীর। তোমাদের নিজের পরিশ্রম দিয়ে রোজগার করতে হবে। তোমাদের শ্রমিকদের সাথে কাজ করতে হবে, যাতে তোমরা বুঝতে পারো যে পরিশ্রম করে কিভাবে টাকা রোজগার করা হয় আর গরিবের সম্মান কি হয়। তোমাদের নিজেদের স্ত্রীদেরও বলতে হবে যে
তারা ঘরের কাজকর্ম নিজেরা করে এবং সাধারণ জীবন কাটায়। তোমাদের বাচ্চাদের শিক্ষা আর লালন পালনের খরচ আমি নিজে বহন করব, কিন্তু ফুর্তি করার জন্য একটি পয়সাও দেব না। এটি তোমাদের পরীক্ষা এবং এটি তোমাদের শাস্তি। যদি তোমরা নিজেদের বদলে ফেলো তবে হয়তো ঈশ্বর তোমাদের আবার সফল করবেন, আর যদি তোমরা সেই পুরনো নিয়ত রাখো তবে আমি আর কোনো সাহায্য করতে পারবো না। কুলদীপ আর অজয় আমার সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিয়েছিল। তাদের কাছে আর কোনো পথও ছিল না এবং হয়তো তাদের ভেতরের অহংকার ভেঙে গিয়েছিল। আমি ঘন্টা বাজিয়ে ম্যানেজারকে ডাকলাম এবং হুকুম দিলাম যে এই দুজনকে ফ্যাক্টরির প্যাকিং ডিপার্টমেন্টে ভর্তি করে নেওয়া হোক এবং তাদের সাথে সেই ব্যবহারই করা হোক যা বাকি শ্রমিকদের সাথে করা হয়। দুই ভাই যখন আমার অফিস থেকে বের হতে লাগলো তখন তারা ফিরে আমার দিকে তাকালো। আমি যে আমার স্বামীর ডায়েরিতে ভরা ব্যাগটিকে নিজের বুকে জড়িয়ে ধরেছিলাম, তারা সেই সময় বুঝতে পারছিল যে তাদের বৌদি তাদের ভাইয়ের মতো কতটা বড় মন রাখা মহিলা। তারা নিজের বৌদির সামনে কত ছোট ছিল এবং খালি হাতে এসেছিল, খালি হাতেই যাচ্ছিল, কিন্তু এখন তাদের কাছে একটি আশা ছিল এবং শুধরে যাওয়ার একটি সুযোগও ছিল। আমি জানলার বাইরে দেখলাম যেখানে আমার দুই দেওর শ্রমিকদের লাইনে দাঁড়িয়েছিল। আমি জানতাম যে এটি সব আমার স্বামীর সততার ফল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার পুরো জীবন অনাথ আর বিধবা মহিলাদের সাহায্য করব এবং আমার ছেলেকেও আমার স্বামীর মতো একজন সৎ মানুষ হিসাবে গড়ে তুলব। আমার কাহিনী আমাদের শহরের জন্য একটি উদাহরণ হয়ে গিয়েছিল। যারা সম্পর্ক ভাঙে তারা নিজেরা ভেঙে যায়, তাদের কর্মের শাস্তি তারা অবশ্যই পায়। আমি প্রমাণ করে দিয়েছিলাম যে আসল শক্তি বদলে নয়, বরং ক্ষমা করে দেওয়ায়। আমি আমার দেওরদের মাছ দিইনি, বরং মাছ ধরা শিখিয়েছি যাতে তারা আবার মানুষ হতে পারে, এবং এটি এই কাহিনীর সবচেয়ে সুন্দর পরিণতি ছিল। যে সম্পদের নেশায় সম্পর্ক ভেঙেছিল, ঈশ্বর সেই ভাঙা সম্পর্ককে একটি নতুন ও পবিত্র ভিত্তিতে আবার জুড়ে দিয়েছিলেন। এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা কর্মের ফল ভোগ করা, যা আমাদের এটি বলে যে লোভ আর লালসা মানুষকে শুধু অন্ধই করে না, বরং তাকে ধ্বংসের এমন এক গর্তে ফেলে দেয় যেখান থেকে ফিরে আসা অসম্ভব নয়। এই ছিল আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন যাতে আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।